সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা নগদ প্রাপ্তি জাবেদা শিখব। তো নগদ প্রাপ্তি জাবেদা এটি কিন্তু জাবেদার একটি পার্ট, যদিও তোমাদের নগদান বই অর্থাৎ চ্যাপ্টার 8 আলোচনা করা হয়েছে। এটি আসলে চ্যাপ্টার 7 এর একটি পার্ট ছিল। তো এখানে নগদ প্রাপ্তি জাবেদা, যেহেতু এখানে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান দুইটাই নগদ রিলেটেড লেনদেন, এই জন্যে এখানে আলোচনা করা হয়েছে। তো নগদ প্রাপ্তি জাবেদার নাম শুনেই বুঝতে পারছো এখানে নগদ টাকা প্রাপ্তি হলে মানে নগদ টাকা পাওয়া গেলে এই জাবেদায় অন্তর্ভুক্ত হবে, অন্যথায় অন্য কোনো লেনদেন আসবে না, নগদে প্রদান করলেও আসবে না, নগদ ব্যতীত অনগদ কোনো লেনদেন হলেও সেটা এখানে আসবে না। এখানে শুধুমাত্র নগদের টাকা পাওয়া গেলে, যে লেনদেনের ফলে নগদের টাকা পাওয়া যাবে সেই লেনদেনটাই এখানে আসবে। তাইলে নগদ প্রাপ্তি জাবেদার কলাম কেমন হতে পারে বা নমুনা ছক কেমন হতে পারে, দেখো তারিখ থাকতে পারবে, ক্রেডিট হিসাব খাত, সূত্র, ডেবিট টাকা, নগদ নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট, বাট্টা না এটা বাট্টা হিসাব হবে, সরি, ডেবিট নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এই যে বিক্রয় এবং প্রাপ্য হিসাব এ ব্যতীত অন্যান্য যে খাত থেকে টাকা পাওয়া হয় সেই হিসাবগুলোকে ক্রেডিট করা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে মোট কয়টি কলাম রয়েছে আমরা একটু দেখে নিই। এখানে তারিখের জন্য একটি কলাম, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট। ডেবিট পাশে দুইটি কলাম, ডেবিটের জন্য দুইটি কলাম, ক্রেডিটের জন্য কয়টি কলাম? তিনটি কলাম। কি কি? নগদ বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তাইলে বিক্রয় এবং প্রাপ্য ব্যতীত অন্য কোনো উৎস থেকে যদি টাকা পাওয়া হয় তাহলে সেটি অন্যান্য হিসাব ক্রেডিটে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্রেডিট হিসাব খাত, নগদ প্রাপ্তি যে তারিখে ঘটবে সেই তারিখ লিখতে হবে। ক্রেডিট হিসাব খাত প্রাপ্য হিসাব হতে যখন পাওনা আদায় হবে তখন প্রাপ্য হিসাব নাম, এবং যখন অনিয়মিত উৎস হতে অর্থ প্রাপ্তি ঘটবে তখন ওই খাতের নাম লিখতে হবে। এখানে যখন প্রাপ্য হিসাবের নাম পাবো তখন প্রাপ্য হিসাব লিখব, বিক্রয় থেকে নাম পাইলে বিক্রয় হিসাব, বা অন্য কোনো উৎস থেকে পাইলে অন্য হিসাব ক্রেডিট হিসাব খাতে লিখব। এখানে সূত্রে গড়ে সবসময় টিক দিব বা না দিলেও চলবে, সমস্যা নাই। নগদান হিসাব ডেবিট, যে টাকাটা নগদানে পাবো সেটি হলো নগদান হিসাব ডেবিট, এই টাকা এখানে বসাবো। আর যেটা বাট্টা দেওয়া হবে, ঠিক আছে, সেটা বাট্টার ঘরে বসাবো। তারপরে ক্রেডিট দিকে বিক্রয় করলে, নগদে পণ্য বিক্রয় হলে বিক্রয়ের প্রকৃত পরিমাণ এই কলামে লিখবে। বিক্রয়ের প্রকৃত পরিমাণ কিন্তু বাট্টা বাদ দিয়ে, কারবারি বাট্টা বাদ দিয়ে লিখতে হবে। হ্যাঁ, প্রাপ্য হিসাব হতে যত টাকা পাওনা আদায় হয় তা এখানে লিখব, এবং বাট্টা প্রদান করা হয়েছে দুইটি সমষ্টি। দেখো যত টাকা প্রাপ্য হিসাবের ঘরে কিন্তু যত টাকা পাওনা আদায় হয়েছে এবং যত বাট্টা প্রদান করা হয়েছে দুইটাই যোগ করতে হবে, বুঝতে পেরেছো? পাওনা এবং বাট্টা প্রদান দুইটা যোগ করে এর সমষ্টি কত হবে সেটা লিখতে হবে। অন্যান্য হিসাবে এই যে নগদে বিক্রয় এবং প্রাপ্য হিসাব হতে প্রাপ্তি ব্যতীত অন্যান্য যাবতীয় অন্য খাতে প্রাপ্তি এই কলামে লিপিবদ্ধ হবে। ঠিক আছে, নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করার জন্য একটি উদাহরণ রয়েছে এখানে, বা একটি ম্যাথ দেওয়া রয়েছে। এই ম্যাথগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমরা নগদ প্রাপ্তি জাবেদা একদম প্র্যাকটিক্যাল করব। তো নগদ প্রাপ্তি জাবেদার জন্য কি বলছে দেখো, এখানে বলেছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। ওকে, ভালো কথা, নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে বলছে। শাহজাহান অ্যান্ড কোন এর 2025 সালে মে মাসে নিম্নোক্ত নগদ প্রাপ্তি সমূহ ঘটেছে। কি কি? মে মাসের 3 তারিখে নগদ বিক্রয় 10,000 টাকা। কত? 10,000 টাকা নগদ বিক্রয় মে মাসে 3 তারিখে। ওকে, তাহলে নগদ বিক্রয় করেছো, তার মানে নগদ টাকা পাইছো 10,000 টাকা, নগদান হিসাব ডেবিটে ঘরে বসাবা, আর বিক্রয় হিসাব ক্রেডিট নামে যে কলামটা রয়েছে সেই কলামে বসাবা। এরপরে মে মাসে 5 তারিখে শফিক ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি 3,000 টাকা। শফিক ট্রেডার্স একজন প্রাপ্য হিসাব, ঠিক আছে, শফিক ট্রেডার্স একজন প্রাপ্য হিসাবের কাছ থেকে 3,000 টাকা পেয়েছো। তাহলে নগদান হিসাব ডেবিট এই ঘরে 3,000 টাকা, এবং প্রাপ্য হিসাব ক্রেডিট এই ঘরে 3,000 টাকা বসাইতে হবে। যেহেতু এখানে বাট্টা নাই তার মানে বাট্টার কোনো কাহিনীও আসবে না। মে মাসের 10 তারিখে বলা আছে অতিরিক্ত মূলধন আনয়ন করলেন 5,000 টাকা। তো এটা জাবেদা কি হবে বলো তো? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাব ক্রেডিট নামে তো কোনো কলাম নাই, কলাম আছে অন্যান্য হিসাব ক্রেডিট। তাহলে অন্যান্য হিসাবের ঘরে 5,000 টাকা, এবং নগদান হিসাব ডেবিট যে ঘরে ছিল সেইখানে 5,000 টাকা বসাবো। তো একটা জিনিস মনে রাখবা, এই নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা প্রতিটি লেনদেনের যে অ্যামাউন্টগুলো রয়েছে কমপক্ষে দুইটি ঘরে যাবে, একাধিক দুইয়ের অধিক ঘরেও যেতে পারে, কমপক্ষে দুইটি কলামে টাকাগুলো বসবে। কিন্তু
এরপরে দেখো মে মাসের 15 তারিখে জামান অ্যান্ড সন্সের নিকট হতে 4,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রাপ্তি। দেখো পূর্ণ নিষ্পত্তি মানে কি, এটা ডিসমিস করে দিয়েছে কত, 3,800 টাকা পেয়ে। তার মানে কি 4,000 টাকা পাওনা ছিল, সেখানে 3,800 টাকা পেয়েছি এবং সেটাকে ডিসমিস করে দিয়েছি। ডিসমিস মানে কি আর কোনো দেনা পাওনা নাই সেখানে। তার মানে কি 2,000 টাকা, যে 200 টাকা তুমি তো কম নিলে, এখানে কম পাইছো, এই 200 টাকা বাট্টা হিসেবে দেখাইতে হবে। ঠিক আছে, তাইলে নগদ পাইছো কত, 3,800 টাকা এবং 200 টাকা বাট্টা গেছে, আর 3,800 এবং এই 200, এই মোট সমষ্টি কত, 4,000। এই 4,000 টাকা প্রাপ্য হিসাব ক্রেডিটের ঘরে লিখে দিব। ঠিক আছে, এরপরে মে মাসে 20 তারিখে বলা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় 10,000 টাকা। পুরাতন আসবাবপত্র বিক্রয় করে টাকা পেয়েছো 1,000 টাকা, সরি 10,000 নয়, 1,000 টাকা। তাহলে 1,000 টাকা নগদে পেয়েছো, নগদান হিসাব ডেবিটে ঘরে 1,000 টাকা বসবে। আর আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে, এটা অন্য অন্য ঘরে বসবে, যেহেতু আসবাবপত্র হিসাব ক্রেডিট নামে কোনো কলাম নাই। ঠিক আছে, তো এই কয়েকটা লেনদেন ছিল, এখানে মোট 5টা লেনদেন ছিল। এই 5টা লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে করব দেখো। তাহলে শাহজাহান অ্যান্ড কোন্ড এর নগদ প্রাপ্তি জাবেদা আমরা কলাম কিন্তু নমুনা ছক আগেই দেখে নিয়েছিলাম। তো তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ক্রেডিট, এটা প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট লিখতে হবে, বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তাহলে একদম প্রথম লেনদেনটা কত, নগদ বিক্রয় 10,000 টাকা। তাইলে এটা জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাইলে এই যে নগদান হিসাব ডেবিট এখানে 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট এখানে 10,000 টাকা বসাবো। এটা 3 তারিখে বিক্রয় হিসাব লিখবো, এখানে ক্রেডিট হিসাব খাত লিখবো, বিক্রয় হিসাব। ঠিক আছে, এরপরে মে মাসে 5 তারিখে কি বলেছিল, শফিক ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি। তার মানে কি নগদান হিসাব ডেবিট, শফিক ট্রেডার্স হিসাব ক্রেডিট, শফিক ট্রেডার্সকে প্রাপ্য হিসাব। তাহলে শফিক ট্রেডার্স এখানে লিখে দেবো, নগদান হিসাব ডেবিট এর কলমে 3,000 টাকা, প্রাপ্য হিসাবের কলামে প্রাপ্য হিসাব ক্রেডিটের কলামে 3,000 টাকা বসাই দেব। ওকে, এরপরে 10 তারিখে বলেছে অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো 5,000 টাকা। তাহলে এটা জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাইলে এখানে নগদান হিসাব ডেবিট এখানে লিখে দিবা, মূলধন হিসাব ক্রেডিট নামে কোনো কলাম নাই, তার মানে অন্যান্য হিসাবে লিখতে হবে, এখানে ক্রেডিট হিসাব খাতে মূলধন লিখতে হবে। হ্যাঁ, এরপরে দেখো জামান অ্যান্ড সন্সের নিকট হতে 4,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রাপ্তি। তার মানে 3,800 টাকা নগদ পেয়েছো আর 200 টাকা বাট্টা দিয়েছো। তাইলে নগদান হিসাব ডেবিট 3,800 টাকা, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 200 টাকা, আর প্রাপ্য হিসাব ক্রেডিট 4,000 টাকা হবে। অর্থাৎ এই বাট্টা এবং প্রাপ্তি এই দুইটা যোগ হবে। তার মানে নগদান হিসাব ডেবিট এখানে ঘরে 3,800 টাকা, বাট্টা হিসাব ক্রেডিট ডেবিট এখানে 200 টাকা, আর প্রাপ্য হিসাব ক্রেডিট এখানে 4,000 টাকা। এখানে লিখতে হবে জামান অ্যান্ড সন্স। ওকে, মে মাসে 20 তারিখে কি বলেছিল, পুরাতন আসবাবপত্র বিক্রয় 1,000 টাকা। তার মানে কি 1,000 টাকা নগদ পেয়েছি আর আসবাবপত্র বিক্রয় করে আসবাবপত্র কমে গেছে। তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব নামে তো কোনো কলাম নেই, এটা অন্যান্য হিসাবে যাবে, এখানে বসাই দেবো। এখানে আসবাবপত্র হিসাব লিখবো ক্রেডিট হিসাব খাতে। হ্যাঁ, এখন যে কাজটা করতে হবে সেটি হলো মোট নগদ যোগ করতে হবে। এখানে 10,000, 3,000, 5,000, 3,800, 1,000 যোগ করলে 22,800 টাকা হবে। ওকে, ডেবিটের সবগুলো কলামের যোগফল করব, এখানে 200 টাকা হবে। বাট্টা কখনো ক্লোজ মার্ক করতে হয় না, বাট্টার কখনো জেরো করতে হয় না, এই জন্যে বাট্টার নিচে একটা টান দিয়ে রাখি, ডাবল টান দেই না আমরা, ডাবল আন্ডারলাইন করি না। বিক্রয়ে একটাই রয়েছে, 10,000 টাকা ক্লোজ করে দিব। প্রাপ্য হিসাবে দুইটা রয়েছে, 7,000 টাকা ক্লোজ করে দিব। তারপরে হলো অন্যান্য হিসাবে দুইটা রয়েছে, টোটাল যোগ করলে 6,000 টাকা হয়। এবার দেখো প্রুফ রিডার করার জন্য, প্রুফ করার জন্য কি করতে হবে, এই যে ডেবিট কলাম দুইটি রয়েছে না, এই যে দুইটি ডেবিট কলাম, এই যে 22,800 আর 200, এই দুইটা যোগ করব। ঠিক আছে, মোট ডেবিট এখানে প্রুফ করার জন্য, যদিও এটার দরকার নাই, তারপরে আমরা প্রুফ করার জন্য মোট ডেবিট 22,800 আর 200 যোগ করলে 23,000 টাকা হবে, এবং মোট ক্রেডিট 10,000, 7,000 আর 6,000 যোগ করলে 23,000 টাকা হবে। এই দুইটির সমষ্টি সর্বদাই সমান হবে। ঠিক আছে, অর্থাৎ মোট ডেবিট সমান মোট ক্রেডিট, এটা সবসময় সমান হবে। তো এই ছিল নগদ প্রাপ্তি জাবেদার প্রাথমিক আলোচনা, এবং যে বেসিকগুলো দরকার ছিল সেই বেসিকগুলো দিয়েছি, পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালও একটা অঙ্ক করলাম। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এই যে কাজটি দেওয়া রয়েছে এই কাজের সমাধানটা আমরা তোমাদেরকে করে দিব। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো।